আপনার ভাগ্য যতই মন্দ হোক, এই কোরআনী দোয়াটি একবার পড়ুন। হতে পারে খুবই অল্প সময়ে আপনি টাকা পাবেন। আপনার টাকার খুব জীবনের প্রয়োজন, কোনো মতেই আপনি তার ব্যবস্থা করতে পারছেন না, রিজিকের খুব অভাব, ভাগ্য খারাপ ভাবছেন আপনি, তাহলে এ আমল একবার করে দেখুন। আমলটি কখন করবেন? আজানের পরে বা গভীর রাত্রে করবেন। কিভাবে করবেন? প্রথমে উজু করবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়া হয়ে গেলে আপনি কি করবেন? কিছু ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যতবার পারবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির করবেন। জিকির করার পরে এই দোয়াটি পাঠ করবেন। দেখেন, আল্লাহ সর্ব উত্তম রিজিক দাতা, এটি মুমিনের একান্ত বিশ্বাস। তিনি মানুষকে রিজিক, ধনসম্পদ, টাকা পয়সা দেন, রিজিকে বরকত দেন। নিজের জন্য ও আগের ও পরের সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে এবং আল্লাহর উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি যদি পাঠ করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। তা আপনি মুনাজাতের মধ্যেও পাঠ করবেন 3 বার। আর যখন দেখবেন খুব কষ্টতে আছেন, তখন বারবার আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা মাইদা 114 নম্বর আয়াত। অর্থ হলো, হে আল্লাহ আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন, তা আমাদের জন্য, অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাকে রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, অভাব থেকে মুক্তি ও উত্তম রিজিক পাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, যে দোয়ার কথা বললাম, আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। মুত্তাকি হলে, মুমিন হলে, পবিত্র হয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার যে মন্দ ভাগ্য না, সেটা বদলে ভালো ভাগ্য হয়ে যাবে। হতে পারে আপনি সাথে সাথে টাকা পেতে পারেন, যদি আপনার দোয়া কবুল হয়। তো প্রিয় ভাই, একবার দুরূদ শরীফ পড়বেন আর এই দোয়া পড়বেন। আর এই আমল যে কথা বললাম, নামাজ পড়বেন 2 রাকাত নফল, তারপরে হাত উঠিয়ে দোয়ার মধ্যে এই দোয়া 3 বার। আর প্রত্যেক নামাজের পরে আপনি কি করবেন, বা যখন আপনার অভাব আছে, যে কোনো কাজ করছেন, সব কাজই কপাল, আপনি ভাবছেন যে আমি কপাল পুরা, তো ইনশাআল্লাহ মন্দ ভাগ্য বদলে যাবে, ভালো হয়ে যাবে এই আমল আর এই দোয়া করতে গেলে। তো বেশি বেশি করে দোয়া করবেন। দোয়ার এত শক্তি যে খারাপ তকদিরকে আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিবেন ইনশাআল্লাহ।